হ্যালো বন্ধুরা, আজ আমার এই ছোট্ট ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট মেয়ে তিয়ার জন্য আমি কিভাবেই বাড়িতে ছানা বানাই। এখানে আমি 500 দুধ নিয়েছিলাম, যেটাকে একটু আগে থেকে ফুটিয়েও রেখেছিলাম। এবার আমি তিয়ার একার জন্য যেহেতু করছি, তাই অল্প এখানে দুধ নিলাম। দুধটা এখানে আমি আবারও সামান্য গরম করে নেব। আর এদিকে নিয়ে নিয়েছি একটা গোটা লেবু, যার অর্ধেকটা আমি কাটবো আর অর্ধেকটা এইভাবে লেবুর রসটা বার করে বাটি করে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি কিছুক্ষণের জন্য একটু দুধটা নাড়তে থাকবো। আর দেখুন এখানে ছানা হয়ে গেছে। অনেকেই ভাবেন বাড়িতে ছানা বানানো হয়তো ঝামেলা, কিন্তু দেখুন কত তাড়াতাড়ি এখানে লেবুর সাহায্যে আমি ছানা বানিয়ে নিয়েছি। এটা কিন্তু আবার আপনারা ভিনিগার দিয়েও করতে পারেন। ছানাটা এখানে আমার হয়ে গেছে। এবার এই ছানাটা আমি তুলে নেব আর ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব, যাতে ওই যে টক ভাবটা থাকে ওটা কেটে যায়। ব্যাস, এখানে আমি ছানাটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আখের গুড়। হাফ চামচ মতো আখের গুড় দিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে নেব। ছানাটা মাখতে মাখতে দেখুন কি সুন্দর নরম আর তুলতুলে মতো হয়ে গেছে, আর দেখতে ঠিক লাগছে অনেকটা সন্দেশের মতো। ব্যাস, এবার এটাকে আমি ছোট ছোট একটু করে টুকরো করে নেব। চলুন, এখানে তো আমার মেয়ের জন্য ছানা তৈরি হয়ে গেছে। এবার আপনারা চাইলে কিন্তু ঠিক এভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন।